আজকে শুক্রবার, তো বাসায় আছি। চিন্তা করলাম আজকে কিছু ভালো মন্দ রান্না করি। তো এর কারণে বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছি, মুরগির মাংস। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেলের উপরে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। তো শুক্রবারের দিনটা স্পেশাল, আমাদের ছুটি থাকে অফিস ছুটির পাশাপাশি বাসায় যদি রান্না করার কোনো অপশন থাকে, তো সেদিন আমরা ব্যাচেলার যারা থাকি একটু রান্না বান্না করে খেতে মন চায়। এর কারণে বাসায় গ্যাস সিলিন্ডার এবং চুলা কিনে নিয়ে এসেছি। তো আমরা রান্না করছি আজকে মুরগির মাংস। তো আমি প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ এবং গরম মশলা তেলে দিয়ে দিয়েছি। আগে আমি পানিটা গরম করে নিয়েছি, গরম পানি দেব, ঠান্ডা পানি ইউজ করব না। তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি আলুটাকে তেলের উপরে দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে আমি মরিচের ফাঁকি, পেঁয়াজের ফাঁকি এবং হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালোভাবে মিশ্রণ করে নেব, সুন্দর করে নেড়েচেড়ে এটাকে আমরা সুন্দর করে মডিফাই করে একদম ভেজে ভেজে নেব। তো দেখুন আমি কি সুন্দর নাড়াচাড়া করে এটাকে একদম মিশিয়ে নিচ্ছি। তো যারা নিজে রান্না বান্না করে খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানিয়ে যাবেন নিজের রান্না খেতে কী ধরনের সুস্বাদু এবং মজাদার খাবার হয়। তো আমি পরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে আমি এটিকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটিকে একটু ঢেকে দেব, 4 থেকে 5 মিনিট আমি ঢেকে দেব। তো নাড়াচাড়া শেষ, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 মিনিটের মতো রেখে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব। তো নাড়া শেষ, আমি আবার ঢেকে দেব। তো আবার ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে যাতে নিচে লেগে না যায়। তো আমি আবার